আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মঞ্জুরুল হাসান। তো আপনারা নিশ্চয়ই ভিডিও টাইটেল দেখে বুঝে গেছেন আমরা আজকে কী নিয়ে আলোচনা করব। তো আমরা বেসিক্যালি 2A স্ল্যাব ডিজাইন বাই ACI কোএফিসিয়েন্টস এটা আজকে দেখাবো যে কীভাবে করে এটা করা পসিবল হয়। তো আমরা কি করব, আমরা এখান থেকে এই যে S6 মানে স্ল্যাব 6 থেকে থিকনেসটা বের করব, দেন সেম থিকনেসটা দিয়ে S7 যে স্ল্যাবটা আছে সেই স্ল্যাবটাকে ডিজাইন করব বাই ACI কোএফিসিয়েন্টস। তো আমরা শুরু করি। তো আমাদের এখানে দেখে নিই যে আমাদের S6 স্ল্যাবে 20 হচ্ছে LA এবং LA হচ্ছে 22 আর LB হচ্ছে বিটা তো বড় হয় 20। আচ্ছা ঠিক আছে, আমরা প্রথমে থিকনেস বের করব পেরিমিটার বাই 180 দিয়ে। এটা একটা কমন প্র্যাকটিস। তো চলেন আমরা শুরু করি। এখানে LBটা আমরা একটু ক্লিয়ার করে যাই। এখান থেকে আমাদের A এবং B যে লেন্থটা আছে সেটাকে আমরা বলি যে LA আর LB। তো যেটা আমাদের শর্ট সেটা হবে LA। তো S6 এর মধ্যে একটা হচ্ছে 22, একটা হচ্ছে 20। এই দুইটার মধ্যে আমাদের শর্ট কোনটা? শর্ট হচ্ছে 20, তাহলে অবভিয়াসলি 20 হবে LA। আর লং স্প্যান কোনটা? সেটা হচ্ছে 22, তাহলে এটা হবে আমাদের LB। তো সেই অনুযায়ী আমরা যদি এখান থেকে করতে যাই তাহলে থেকে শুরু করি। এখানে আমাদের LA হচ্ছে 20 and LB হচ্ছে 22। নেভার মাইন্ড। তো আমরা এখানে করব we know thickness perimeter by 180। তো আমাদের পেরিমিটারটা হচ্ছে আমরা 20 গ্রিড লাইন থেকে আমরা 1 বাদ দেব, কারণ হচ্ছে যে ওই গ্রিড লাইনের সাথে তো ওই দিকের পাশেরটারও তো হাফ থাকে, তাই না? তাহলে আমরা দিব হচ্ছে যেমন 22 minus 1 equal to 21, 20 minus 1 equal to 19। তাহলে আমাদের 21 এবং 19 নিয়ে কাজ করতে হবে। আমাদের হবে পেরিমিটারটা হবে 21 plus 19 into 2 180। আর আমরা কনভার্সনের জন্য এখানে 12টা গুণ করে দেব, তাহলে এটা ফিট থেকে ইঞ্চিতে চলে আসবে 5.33 ইঞ্চ। আমরা আমাদের থিকনেসটা পেয়ে গেলাম। এখন আমরা স্ল্যাবটা ডিজাইন করতে পারবো। ও আমি ওই জিনিসটা দেখিয়ে দিই আগে। সেটা হলো আমরা যে 1 বাদ দিলাম না, কারণ হচ্ছে আমাদের এই যে আমরা এইখান থেকে আমাদের সাপোজ এই যে এখান থেকে দেখাই এটা দেখাই,
এইখান থেকে এইখান পর্যন্ত হচ্ছে আমাদের এলএ। তাহলে আমরা এই দিকে 0.5 আর এবং এদিকে 0.5 বাদ দিলে আমরা একদম এইটুকু পাবো, এইখান থেকে এইটুকু পাবো। এই জন্য আমরা ওই 1 বাদ দিয়ে দিই উভয় দিক থেকে। আর 2টা গুণ করলাম কারণ হচ্ছে যে আরো তো 2টা থাকতেছে, 4 আর দিকে এটা ইকুয়াল টু, ওই জন্য আমরা 2 দিয়ে গুণ করলাম। পেরিমিটার বাই 180 দিয়ে আমরা থিকনেস পেয়ে গেলাম। এখন আমরা এটা ম্যান্ডেটরি না, আমি চাইলে S6 যে স্ল্যাবটাই সেটাই ডিজাইন করতে পারবো, কিন্তু আমি S6টা নিলাম কারণ হচ্ছে যে আমার এটা একটা অ্যাসাইনমেন্ট যেখানে বলে দেওয়া আছে অলরেডি, মানে উল্লেখ করে দেওয়া আছে যে S6 থেকে থিকনেস নিতে হবে এবং S7 স্ল্যাবটা ডিজাইন করতে হবে। তোমরা চাইলে S7 এর থিকনেস নিয়ে S7 স্ল্যাবটাও ডিজাইন করতে পারবা, কিন্তু আমি করতেছি কারণ এখানে বলে দেওয়া আছে এই জিনিসটা এইভাবেই, ওই জন্য আমি করে যাচ্ছি। তো এখন আমরা S7 স্ল্যাবটা ডিজাইন করব। S7 স্ল্যাবের জন্য আমাদের যেটা লাগবে প্রথমে সেটা হলো ডেড লোড এবং লাইভ লোড। তো আমাদের এইখানে নিচে আমাদের বলে দেওয়া আছে, এই যে আমাদের এখানে বলে দেওয়া আছে কিছু জিনিসগুলো, সেটা হলো যে এটা তো আমরা করেছি অনেকটি। আর ফ্লোর ফিনিশ হবে 20 PSF এবং লাইভ লোড হচ্ছে 80 PSF। আর র্যান্ডম পার্টিশন ওয়াল হচ্ছে 60 PSF। আমাদের এফ প্রাইম সি হচ্ছে 4500 PSI, আর এফ ওয়াই যেটা সেটা হচ্ছে 60,000 PSI। আমরা এখন আগে আমরা লোডটা বের করি। প্রথমে আমরা বের করবো হচ্ছে ডেড লোড। তাহলে প্রথমে হচ্ছে আমাদের সেলফ ওয়েট, হচ্ছে আমাদের থিকনেস কত ছিল, 5.33 না, এটাকে আমরা লেভেল করে দিই 5.5 করে দিই। তাহলে সেলফ ওয়েট হচ্ছে আমাদের 5.5 ডিভাইডেড বাই 12, কারণ ওটাকে আমরা আবার ইঞ্চি থেকে ফিটে কনভার্ট করলাম, কারণ হচ্ছে ইনটু করব আমরা 150। এটা হচ্ছে কনক্রিটের জন্য 150, এটা তোমাকে মুখস্থ রাখতে হবে। 150 এটা ভ্যালুটা তোমাকে মুখস্থ রাখতে হবে। আমরা পাবো 68.75 PSF। হ্যালো, নাও ফ্লোর ফিনিশ আমাদের দেওয়া ছিল হচ্ছে ফ্লোর ফিনিশ FF ফ্লোর ফিনিশ 20 PSF and partition wall PW 60 PSF। সো টোটাল যোগ করে দিই, মানে এগুলো তো সব তো ডেড লোড, এগুলো মানে এগুলো অলওয়েজ থাকবে ডেড। টোটাল ডেড লোড ইকুয়াল টু 3টা আমরা যদি যোগ করি তাহলে 60 70 80
148.75, তাহলে 148.75 PSF। এখন আমরা যেটা লিখবো সেটা হলো ডিজাইন লোড। ডিজাইন লোড W equal to 1.2T plus 1.6T, তাহলে আমরা 1.2 into 148.75 plus 1.6 into 80। আমরা এটা যদি ক্যালকুলেটরে করি, আমরা এটা একটু যখন করব এটা একবারেই করে দিব না, এই যোগটা একবারে ক্যালকুলেটরে দিয়ে করে দেব না, কারণ আমাদের এই পার্টটাও দরকার হবে, আবার এই পার্টটাও দরকার হবে পরে ক্যালকুলেশনের জন্য। তাই আমরা চেষ্টা করব এটা দুইবার ক্যালকুলেট করার। তাহলে প্রথমটার হবে 178.5 প্লাস 128, টোটাল হচ্ছে 306.5 PSF। এই জিনিসটা আমাদের লাগবে, এটা এবং এটা, এই জন্য আমরা এটা এখানে চেষ্টা করবো আলাদাভাবে করার। এখন আমরা ব্যবহার করব আমাদের ACI কোফিসিয়েন্ট মেথড। একটা টেবিল আছে, চার্ট আছে, সেটা আমাদের লাগবে। আমাদের F প্রাইম সি পেয়েছিলাম হচ্ছে 4.5 and FY হচ্ছে 60। আমরা অলওয়েজ বলেছিলাম আমাদের এলএ কি ছিল, এলএ হচ্ছে আমাদের অলওয়েজ শর্ট, যেটা এলএ হচ্ছে 17 and এলবি হচ্ছে শর্ট, লিখে দিই, and এলবি হচ্ছে 21, যেটা হচ্ছে লং। তাহলে আমরা এটা থেকে এম বের করতে পারবো। এম ইকুয়াল টু হচ্ছে আমাদের এল এ বাই এল বি, 17 মাইনাস বাই 21 0.81। এটা আমরা কেন করলাম এটাও আমরা দেখিয়ে দিই। আমাদের ওই জিনিসটা করার কারণ হলো যে আমরা এইখান থেকে এই যে এম এ এবং এম রেশিও আছে না, কোফিসিয়েন্ট ফর নেগেটিভ মোমেন্ট স্ল্যাব, তো আমরা এখন নেগেটিভ মোমেন্ট বের করব এবং পজিটিভ মোমেন্ট বের করব। তো সেই নেগেটিভ মোমেন্ট এবং পজিটিভ মোমেন্ট বের করার জন্য আগে আমাদের যে এম রেশিও লাগবে, এম, এই যে এম, সেটা হচ্ছে এল এ বাই এল বি। তো আমরা এই টেবিলটা একটু বোঝার চেষ্টা করি। সেটা হলো যদি আমাদের সেই স্ল্যাবটা চারিদিকে কিছু না থাকে তাহলে হবে এটা কেস 1, আর যদি দেখি চারোদিকে আছে স্ল্যাবে তাহলে হচ্ছে কেস 2, যদি দেখে শুধুমাত্র দুই দিকে আছে যেখানে দেওয়া আছে বোঝানোর জন্য, যদি কিছু দেওয়া আছে তাহলে কেস 3, যদি দেখা যাচ্ছে এই দিকে নাই কিন্তু এই দুই দিকে আছে তাহলে কেস 4, কেস 5 হচ্ছে যদি উপরের দিকে থাকে এবং নিচের দিকে থাকে তাহলে কেস 5, কেস 6 হচ্ছে যদি শুধু উপরের দিকে থাকে, কেস 7 যদি শুধু ডানের দিকে থাকে, আর কেস 8 হচ্ছে উপরে থাকবে না, নিচে থাকবে, ডানে থাকবে, বামে থাকবে। কেস 9 হচ্ছে যে ডানে থাকবে না কিন্তু উপরে থাকবে, বামে থাকবে এবং নিচে থাকবে। তাহলে হচ্ছে যে এটা। তো আমাদের ক্ষেত্রে আমরা যেটা দেখেছিলাম সেটা শুধুমাত্র ছিল হচ্ছে ডানে ছিল, বামে ছিল, উপরে ছিল, নিচে ছিল, স্ল্যাবের চতুর্দিকেই বিম ছিল। তার জন্য আমাদের কেস হচ্ছে কেস 2।
তো আমাদের এটা লিখে দিই, ইট ইজ কেস 2। জিনিসটা আমি আবার একটু বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা, ওইখানে কি কোনো চিত্র আছে বোঝানোর মতো? এইখানে আছে, এই যে সাপোজ আমাকে AS5টা করতে বলা হয়েছে। এই যে এখানে বিম আছে, এখানে বিম আছে, এখানে বিম আছে, এখানে আছে, এখানে আছে, এই জন্য আমরা পেলাম এটা হচ্ছে কেস 2। এখানে যদি এই জিনিসগুলো না থাকতো তাহলে এটা কিন্তু কেস 2 হতো না, কারণ এই দিকে তো কিছু নাই, শুধুমাত্র এই দিকে আছে এবং এই দিকে আছে। এই S1 এর ক্ষেত্রে হতো, আমরা নিচে যাই দেখার চেষ্টা করি। নিচে গিয়ে দেখার চেষ্টা করি আমাদের কোনটা হতে পারে, ওটা হতে পারে কেস 4। কেস 4 হবে, কারণ হচ্ছে এই যে এই দিকেও নাই, এই দিকেও নাই, শুধুমাত্র এখানে একটা আছে, এখানে একটা আছে। তাহলে S1 এর জন্য হবে কেস 4। এই জিনিসটা একটু ট্রিকি আছে, তো আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম। তো আমরা কেস 2 নিয়ে আলোচনা করব। তো এটা হচ্ছে কেস 2। নাও আমরা মোমেন্ট বের করব। তো এখানে কিন্তু ফর্মুলা লেখাই আছে। নেগেটিভ মোমেন্টের ক্ষেত্রে ফর্মুলা হচ্ছে CA নেগেটিভ WL স্কোয়ার, আর MB এর জন্য, নেগেটিভ MB এর জন্য হচ্ছে CB নেগেটিভ WL স্কোয়ার। তো এখানে আমরা M পেয়েছি হচ্ছে 0.81। পেয়েছি। তাহলে আমরা ফর্মুলাটা আগে লিখে দিই। মাইনাস MA equal to CA WLA স্কোয়ার ইকুয়াল টু দিয়ে রাখলাম 0. কত পেয়েছি আমরা? 0.81। তাহলে আমরা 0.81 কোথায় আছে? এইখানে আছে আমাদের 0.80, আর এখানে আছে আমাদের 0.85। তাহলে এর মাঝে আছে 0.81। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 60 থেকে 65 এর দিকে এসেছে 80-তে। তাহলে 81 আমাদের অবশ্যই 0.064 হবে, আমরা এটা ধরে নিলাম। তাহলে 0.064 ইন্টু আমাদের ডাব্লু হচ্ছে কত পেয়েছিলাম? 306.5। 306.5 ইন্টু LA কত? 17 স্কোয়ার। এটা আমাদের হবে ক্যালকুলেটরে 5669.02 ফিট বাই ফিট। দেন এরপর আসবে হচ্ছে নেগেটিভ MB CA WLB স্কোয়ার ইকুয়াল টু, এখন আমরা টিভি থেকে এইটা দেখি, CB দেখি। তো আমাদের 0.81 ছিল, তাহলে এইখানে আমরা C দিয়েছিলাম, CB হচ্ছে এই যে CB এর ভ্যালুটা হচ্ছে আমাদের কেস 2 এর জন্য 27 থেকে 31-এর দিকে উপরে আপ হয়েছে। তাহলে যেহেতু আমাদের একমাত্র ডিফারেন্স, তাহলে 0.027 এর জায়গায় 0.028 নিয়ে নিলাম। তাহলে আমাদের এখানে হবে 0.028 ইন্টু 306.5 ইন্টু LB কত ছিল আমাদের?
21 স্কোয়ার ইকুয়াল টু, এটা আমাদের ক্যালকুলেটর করলে হবে 3784.66 ফিট। এখন আমাদের যেটা করবো সেটা পজিটিভ মোমেন্ট। পজিটিভ মোমেন্টের ক্ষেত্রে একটু দুইটা টেবিল দেখতে হয়। এটা এম এ ইজ ইকুয়াল টু ব্র্যাকেট দেই সি এ ডাব্লিউ ডিএল, ডেড লোডের জন্য একটা লাইভ লোডের জন্য, প্লাস সি এ ডাব্লিউ এল এল, মানে এটা লাইভ লোডের জন্য, আবার ইনটু এল এ স্কোয়ার। জিনিসটা দেখা যাক। আমরা পরের টেবিলে চলে যাই, সেটা হলো আমাদের ছিল কেস টু 0.81, তাহলে আমাদের সি এ হবে হচ্ছে 0.26, 0.026 এবং এটার পার্থক্য হচ্ছে 0.024, মানে 24-26, মানে মাঝে শুধুমাত্র 0.025 আছে। তো আমরা এটা 0.026ই ধরবো। আমরা এখানে দেব হচ্ছে 0.026 ইন্টু, এই যে আমরা বলেছিলাম না যে এই যে কাজে দিবে আলাদা আলাদাভাবে, এই যে আমরা যেহেতু এখন ওই ডেড লোড নিয়ে কাজ করতেছি, তাহলে হবে যে 178.5, আর যখন এখানে তো আমি ভুল লিখেছি, এখানে তো ডি হবে না, এখানে হবে এল। যখন আমরা লাইভ লোড নিয়ে কাজ করবো তখন 128 হবে। তাহলে আমরা দেখে এলাম ওটা হবে ডেড লোডের জন্য হচ্ছে 178.5 প্লাস আবার হচ্ছে সিএ ফর এল এল। এটার জন্য আমাদের আবার আর একটা টেবিলে যেতে হবে লাইভ লোডের জন্য, এখানে যে বলে দেওয়া আছে লাইভ লোড। তাহলে আমাদের এখানে হচ্ছে 0.8185, সরি এখানে তো তাহলে এই যে সিএএলএল আমাদের কেস হচ্ছে 2, তাহলে আমরা দেখতে পাবো এখানে লেখা আছে 0.041 আর 0.037, তাহলে আমাদের ডিফারেন্সটা হচ্ছে একটা 0.040 ধরি, 0.040 ইন্টু এই যে লাইভ লোডের জন্য এখন আমরা নিব হচ্ছে এই যে 128 লোড 128 ইন্টু 17 স্কোয়ার, then it will be 0.93। এখন আমরা লিখ করব হচ্ছে পজিটিভ MB। The formula will be CB WTL
প্লাস সিবি WLL ইন্টু LB স্কোয়ার। সো আমরা আবার এই বিটা খুঁজবো, আগে এখান থেকে খুঁজবো। এখান থেকে আমরা এটা একবারে নিয়ে নিই, সেটা হচ্ছে যে আমরা পাবো এই যে বিডিএল 0.12 আর 11, তো জিনিসটা তো ঘুরে ঘুরে সেম, তাহলে আমরা এখান থেকে নেব 0.011, ওখান থেকে আমরা নেব 0.011, আর এখান থেকে নেব আমরা পি এর জন্য নেব হচ্ছে 0.119, তাহলে আমরা নেব 0.017, 0.011 এবং 0.017। আমরা লিখি 0.011 ইন্টু 178.5 plus 0.017 into 128 into 21 square। ওটা ক্যালকুলেটরে করলে পাবো 1825.52 ফিট বাই ফিট। তো আমাদের মোমেন্ট বের করা শেষ। তো আমরা এখন জানি হচ্ছে আমাদের এইচ আমরা পেয়ে গেছি, তো আমাদের ডিটা লাগবে। ডি বের করতে এএস এর ফর্মুলা লাগবে এবং এ এর ফর্মুলা লাগবে। তো আমরা জানি হচ্ছে যে এখানে লিখি ডি ইকুয়াল টু এইচ মাইনাস 1। আমরা এইচ পেয়েছিলাম কি 5.5, তাহলে আমরা 5.5 থেকে 1 বাদ দিলে হবে 4.5, তাহলে আমাদের ডি হচ্ছে 4.5। এখন আমরা এএস বের করব এবং এস বের করব, স্পেসিং বের করব ওটা ওখান থেকে। তাহলে আমাদের এএস এর ফর্মুলাটা হচ্ছে, আমরা ফর্মুলাটা লিখে দিই, এএস ইকুয়াল টু মোমেন্ট Fy, দেন ভিতরে হচ্ছে ডি মাইনাস এএস Fy by 2 into 0.85 into F prime CP। এটা হচ্ছে আমাদের এএস এর ফর্মুলা। আমি একটা দেখিয়ে দিই, ঠিক একইভাবে বাকিগুলো হবে। ঠিক আছে, আমি একটা দেখিয়ে দিচ্ছি, কারণ একটা দেখিয়ে দিলেই আই থিঙ্ক ইটস এনাফ, বাকিগুলো অটোমেটিক তোমরা বুঝতে পারবা। তো আমরা প্রথমে যে মোমেন্ট আছে আমাদের, সেটা হলো 566.9.02। তাহলে 5 জিনিসটা এভাবে হবে, এএস ইকুয়াল টু, এটা ক্যালকুলেটর দিয়ে বের করা যায়, 5669.02, 5669.02। এটার সাথে আমরা 12 গুণ করব, কারণ আমাদের এটা কনভার্সন করতে হবে, ইঞ্চি থেকে ফিটে নিয়ে আসতে হবে। Five 669.02। তাহলে আমাদের মুভমেন্ট আসবে 0.29 থেকে 30।
ওকে, দ্যাটস ইট। এখানে 12টা গুণ করতে হবে। দেন আমাদের ফাইয়ের ভ্যালু হচ্ছে 0.85, FY হচ্ছে আমাদের 60, ডি এর মান তো আমরা দেখেছিলাম 4.5 মাইনাস এএস হচ্ছে আমরা জানি না, এটা আননোন। FY হচ্ছে আমাদের 60, 2 into 0.85 into F prime C 4.5 into B হচ্ছে 12। এখন আমরা ক্যালকুলেটরে যখন আমরা এটা এএস, এখানে এএস এখানে এএস এই দুইটা বসাবো, তখন অটোমেটিক আমাকে উত্তরটা দিয়ে দিবে। উত্তরটা হবে 0.30। তো আমি আর প্রত্যেকটার জন্য এবং এবারে থেকে স্পেসিংটা বের করবো কিভাবে, আমরা 3 নাম্বার বারের এই দিয়ে করবো। সেটা হলো এস স্পেসিং, আমরা কি জানি, ধরো 0.11 হচ্ছে 3 নাম্বার বারের জন্য, এটা ইন্টু এটাকে 12 কনভার্ট করলাম। আর বি হচ্ছে এএস, নিচে হবে এএস। এএস কত আমাদের 30, তাহলে এখানে হবে 0.11 ইন্টু 12 ইন্টু এএস হচ্ছে 0.30 ইকুয়াল টু হচ্ছে এখানে হবে 4.5 জি। এভাবে আমরা স্পেসিংটা বের করব। তো আমি কাজ করি এখন, বাকিগুলো প্রত্যেকটা এভাবে বের না করে আমি বরং আমার হচ্ছে এটা মোমেন্ট এম ফিট এস স্পেসিং 3 নাম্বার বারের। তো প্রথমে আমাদের মোমেন্টটা ছিল 5669.02, সেই জন্য আমাদের স্পেস হবে 0.30, এটা হবে 4.5। সেম একইভাবে আমি এই জিনিসটা বেসিক্যালি কি করেছি, এখন এক্সেল ফাইলে এই ফর্মুলাটা আমি সেট আপ করে দিয়েছি। এখন আমি জাস্ট এক্সেল ফাইলে জাস্ট মোমেন্টটা দিলে আমাকে অটোমেটিক বের করে দিচ্ছে, বারবার আমাকে ক্যালকুলেটর করতে হচ্ছে না। তো এক্সামে তো তোমরা এক্সেল পাবা না, এক্সামের জন্য তোমাদেরকে ওই বের করতে হবে, ক্যালকুলেটর দিয়ে বের করতে হবে। তাই আমি একটা দেখিয়ে দিলাম, কিন্তু ইন রিয়েল লাইফ তুমি যখন এই কাজটা করবা তখন তুমি তোমার কাছে পাবা, এটা 6.8 আসবে, কিন্তু এইটাকে আমি 6 করে দিলাম, ফাইন। এটাকে আমি 9 করে দিলাম। এন্ড লাস্টেরটা হচ্ছে অন 825.52, এটা হচ্ছে 0.0914.44।
আচ্ছা, এখন স্পেসিং তো এখানে অনেক বেশি, এটা 14 যেটা 44 14.5 ফাইন, এটাকে আমরা সাইজ করে দেবো। কিভাবে এখন দেখবো সেটা হলো, এখন আমরা যেটা করব, টেম্পারেচারের কারণে একটা রেইনফোর্সমেন্টের শ্রিঙ্কেজ হয়, তো আমরা সেটা বের করি। সেটা আমাদের জন্য ফিক্সড মুখস্থ, আমরা লিখবো টেম্পারেচার and shrinkage reinforcement, এটা আমাদের মুখস্থ একটা ফর্মুলা আছে, সেটা হলো এটার জন্য এস হচ্ছে এস ইজ ইকুয়াল টু 0.0018 into b into h equal to 0.0018 into আমাদের b ছিল কত 12 এবং h ছিল হচ্ছে 5.5, so it will be 0.11। এস তো পেয়ে গেলাম, এখন এটার জন্য যদি আমরা স্পেসিং বের করি, তাহলে স্পেসিং এর এটা 3 নাম্বার বারের জন্য 0.11 ইন্টু 12, আর এটা হচ্ছে 0.11, but in calculator you can have 1 2 12। তো আমরা স্পেসিংটা 12 এর বেশি দিব না, যত কম হবে তত তো ভালো, কিন্তু 12 এর বেশি দিব না, কারণ এই যে এখানে যেমন আছে এটা 14.14, এটা তো বেশি যাচ্ছে না 12 থেকে, তো আমরা এটা বাদ হয়ে যাবে, আমরা এই জায়গাটাতে দিব হচ্ছে 12 ইঞ্চ স্পেসিং। তাহলে আমাদের কি হচ্ছে, নেগেটিভ, এটা হচ্ছে নেগেটিভ নেগেটিভ পজিটিভ পজিটিভ, ঠিক করলাম কি? হ্যাঁ, পজিটিভ নিচে দুটোর মধ্যে। তো এই যে আমরা 4.5 এবং এই দুটো একসাথে পাচ্ছি না, তো এই দুটো আমরা এভাবে দিব হচ্ছে যে, যেমন হচ্ছে যে 4.5 আর 9, তাহলে নেগেটিভ পজিটিভ 4 দুগুণা 8 আর 1 9 এবং 6 দুগুণা 12 একদম মিলে গেছে। আমি যখন এটা একটা ড্রয়িং করে যখন দেখাবো, তখন জিনিসটা ভালো হবে। আচ্ছা, আমি একটা ড্রয়িং করে দেখি জিনিসটা কিভাবে ভিজুয়ালাইজ করা পসিবল। আচ্ছা, আমি চেষ্টা করি। সাপোজ এইখান থেকে এইখান থেকে এইখান থেকে এইখান থেকে, হ্যাঁ, একটু ড্রয়িং করলাম। তো এটার 1/3, আচ্ছা আমি এটা একদম মার্ক করে করছি না, তোমরা যখন পরীক্ষার খাতায় করবা তখন অবভিয়াসলি মার্ক করে করবা। এটা হচ্ছে 1/3, সাপোজ এখানে হবে এটার 1/3, আর এইদিকে হবে রেড কালিতে করি, এখানে হবে এটার 1/3, আর এটার এদিকের 1/3 হচ্ছে এইখানে। সাপোজ এটা যদি এটার 1/3 হয়, তাহলে এইখান পর্যন্ত হবে একটা রেইনফোর্স, আর এই দিকেও সেম 1/3 হচ্ছে। সাপোজ এইখানে 1/3, এইখানে 1/3, এখানে 1/3, এইখানে 1/3, এই 1/3 পর্যন্ত হবে ওই নেগেটিভটা। তো আমি শুরু করি। প্রথমে বি হচ্ছে প্রথমে ডি, 3 নাম্বার বার, স্পেসিং হবে 9 ইঞ্চি। তারপর এইখানে যেমন এটা কোন কালি দিয়ে দিব, নীল কালি দিয়ে দিই, এইখানে একদম দিয়ে দিলাম হচ্ছে, এটা হচ্ছে
এখানে একটা দিলাম, আর আরেকটা দিলাম হচ্ছে এইখানে দিলাম, আর একটা হচ্ছে এইখানে দিলাম, আর একটা হচ্ছে এইখানে দিলাম। I think it's enough. এখানে একটা দিতে পারলে ভালো হতো, এখানে দিতে পারলে ভালো হতো, আর এখানে দিতে পারলে হতো। আচ্ছা ঠিক আছে, আমি এটা তো র্যান্ডমলি করতেছি, তোমরা যখন করবা তখন এটা ঠিক করবা। এটা দিলাম হচ্ছে আমি, এই যে এটা দিলাম হচ্ছে এইখান থেকে এইখান পর্যন্ত, এইটা দিলাম হচ্ছে has 3 at the rate 9 inches center to center, এভাবে করে রেখে দিলে টিচাররা বুঝে যাবে। এখন আমার দরকার হচ্ছে যে 3 নাম্বার যেটা, সেটা কিভাবে দেব? এইখান থেকে এইখান পর্যন্ত একটা দিব, 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 এবং এইখান থেকে এইখান পর্যন্ত একটা দিব। এইটা হবে সরি, এইখান থেকে এইখান, এইটা হবে 4.5 সেন্টার টু সেন্টার। সেম একইভাবে আমি এই 1/3 তো এখানে ছিল, এইভাবে দিব, এইভাবে দিব, এখানে দিলাম, এইখানে দিলাম, এইখানে দিলাম, মানে জিনিসটা কনসেপ্টটা সেম, তোমাকে জাস্ট বুঝতে পারতে হবে। এইভাবে দিলাম, একটা ব্ল্যাক কালি দিয়ে দিই। আবার এইখানে যেটা দিব সেইটা কিন্তু এই আর এই বড়, এর থেকে বেশি দিব না, এইখান থেকে এই, আবার এইখান থেকে এই, এইখান থেকে এই, এইখান থেকে এই, এইখান থেকে এই, সরি, এইখান থেকে এই, এইখান থেকে এই, এইভাবে করে সেম অপোজিট দিকেও, সরি এটা তো এটাই, এখান পর্যন্ত, এইখান থেকে এই, এইখান থেকে এই। তোমরা জাস্ট জিনিসটা বোঝার চেষ্টা করো, আমি জাস্ট কিভাবে দেখাচ্ছি, এটাই এনাফ। আমি ড্রয়িংটা আর কি অ্যাকুরেট একদম আমার মনে হচ্ছে না। এই এইখান থেকে এই, আমাদের তো, কারণ আমাদের তো সেন্টারে এখানে তো স্পেসিংটা মানে লাগতেছে না 4.5 যেটা, সেটা তার জন্য আমরা ওখানে দিচ্ছি না, আমরা এইখানে জাস্ট দিলাম। এখন আমরা এইখান থেকে এটা করি গ্রিন, এইটা হবে যেটা, গ্রিনটা করি এইখান থেকে এইখান পর্যন্ত যেটা হবে সেটা হবে has 3 at the rate of 12 inches center to center, বাট এইখান থেকে যেটা হবে, এই যে আবার লিখে দিই, এইখান থেকে এইখান পর্যন্ত যেটা, সেইটা হচ্ছে 3 at the rate of
6 ইঞ্চি সেন্টার টু সেন্টার। এইভাবে করে দেখিয়ে দিলেই টিচারও স্যাটিসফাইড, তুমিও স্যাটিসফাইড। সো দ্যাটস ইট ফর টুডে। আমি আজকে 2A স্ল্যাব ডিজাইনটা দেখিয়ে দিলাম ACI কোফিসিয়েন্টসের মাধ্যমে। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।